श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं एतत्तिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिकामयि कदा त्वां करोमि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णं
मानं जनादविदुषो करुणो विनीते यद् जनो भगवती विदधीतमानं तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखश्री नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनादविदुषो करुणो वृणीते यद् जनो भगवती विदधीतमानं तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखश्री। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন গুরুপাদ পদ্ম হলো অপ্রাকৃত জগৎ দর্শনের জন্য একটা স্বচ্ছ মাধ্যম বা অপ্রাকৃত একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা অপ্রাকৃত জগতের সব কিছু যথাযথভাবে দেখতে পারি বা উপলব্ধি করতে পারি। গৌরী গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন গুরুপাদ পদ্ম হল অপ্রাকৃত জগতের দর্শনের অপ্রাকৃত জগৎ দর্শনের জন্য একটা স্বচ্ছ মাধ্যম বা অপ্রাকৃত মাধ্যম, যার মাধ্যমে আমাদের অপ্রাকৃত জগতের সব কিছু যথাযথভাবে উপলব্ধি বা দর্শন হতে পারে। যতক্ষণ পর্যন্ত আমি গুরুপাদ পদ্মের মাধ্যমে জগৎ দর্শন মানে অপ্রাকৃত জগৎ দর্শন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না। কোনো কিছুই অপ্রাকৃত জগতে যা কিছু সমস্ত কিছু গুরুচরণের স্বচ্ছ মাধ্যমে আমাদের দর্শন করতে হবে, নালে হয় না। শ্রীনিবাস আচার্যজি মহারাজ একই কথা বলেছেন, বলবান আদরু যস্য নসাদ গুরু পদাম্বুজে শ্রুতৈরপিতস্য সৎশাস্ত্রৈর কৃষ্ণে ভক্তি ন জায়তে। শিল প্রভুপাদ বলছেন, অনেকেই সন্দেহ করেন গুরুপাদ পদ্মের বোধহয় কোনো নিশ্চয়ই স্বার্থ আছে, না স্বার্থ থাকলে এগুলো করছেন কেন? এগুলো তো করার কোনো যুক্তি নেই, কেন করছেন তিনি? এগুলো তাদের অনেক সময় ধারণা হয়, অর্থাৎ নিজের যে জীবন দর্শন, নিজে যেগুলো এতদিন ধরে অনুভব করে এসছেন, তার প্রেক্ষাপটে গুরুচরণকে দর্শন করার তাদের হচ্ছে নেশা, এইভাবে তারা দেখেন। প্রভুপাদ বলছেন গুরুচরণের বাস্তবিক পক্ষে কোনো কিছুই নিজের স্বার্থের ব্যাপার নাই। তিনি পতিতজনকে উদ্ধার করার জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রচেষ্টা করে যান। তারপর যার বরাত ভালো সে উদ্ধার হয়, আর যা না কপালে নেই সে পারেন না, অর্থাৎ শরণাগতি হতে পারে না। অন্য অন্য বস্তুতে প্রভুপাদ বলছেন পরিপূর্ণরূপে যিনি আমাকে 100 ভাগ মঙ্গল দিতে পারবেন, তার চরণে আমাকে 100 ভাগই শরণাগত হতে হবে। যদি আমি বিন্দুমাত্র কম শরণাগত হই, তাহলে সেই পরিমাণে আমি ঠকে গেলাম। যদি 100 ভাগের মধ্যে আমি 90 ভাগ তাকে বিশ্বাস করি, 10 ভাগ করতে পারি, 10 ভাগ করতে পারি না, সেই 10 ভাগ আমি ঠকে গেলাম। আর শুধু ঠকে গেলাম না, আমি 10 ভাগের মধ্যেই যে আমি সন্দেহ রেখেছি, তার মধ্যে আমি আমার মায়াবাদের বিচার সংরক্ষণ করে দিলাম, অর্থাৎ একটা জীবাণু, মায়াবাদের জীবাণু ওর মধ্যে আমি সংরক্ষণ করে দিলাম। যে পরিমাণে আমি গুরুচরণে শরণাগত, প্রভুপাদ বলছেন ঠিক সেই পরিমাণেই আমি লাভবান হব। অপ্রাকৃতিক জগতের লাভবান, এই জগতের টাকা পয়সা এগুলো লাভবান নয়, ততটা পরিমাণেই আমি লাভবান হব যতটা পরিমাণে আমি শরণাগত হব। যে পরিমাণে শরণাগত হতে পারলাম না, সেই পরিমাণে আমি ঠকে গেলাম। শুধু ঠকে গেলাম না, আমি মায়াবাদ জীবাণু ওর মধ্যে সংরক্ষণ করে দিলাম, রেখে দিলাম। বলা যায় না 10% অবিশ্বাস ছিল, এখন হয়তো 50% অবিশ্বাস হয়ে যেতে পারে। প্রভুপাদের জীবনে যেগুলো হয়েছে, তার কাছে শরণাগত বলে যারা এসেছিলেন তাদের মধ্যেও এইসব রোগ দেখা গেছিল। সবাই তো আর তার পার্শ্বদ নন, অনেকে চালাচ্ছেন এইবার এসব পার্শ্বদ মানে এরা কি বলতে চান এরা ব্যাখ্যা করতে পারবেন না।
এরা উল্টোপাল্টা তর্ক করতে চেষ্টা করবেন, কিন্তু প্রমাণ কিছু করতে পারবেন, এটা হয় না। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল, সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে যে আপনাকে যদি কেউ, ঠিক এই একই বিষয়, গুরুচরণের পূজা, গুরুকে ভালোবাসা, এটা আমরা মনে করি আমাদের মতো কিছু একটা ব্যাপার আছে, নালে হয় কি করে? সম্পূর্ণ অপ্রাকৃত বিচারে নিতে পারি না, সম্পূর্ণ অপ্রাকৃত বিচারে আমরা গ্রহণ করতে পারি না, এই জন্য হয় না। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন, আপনি কাউর কাছ থেকে তো কিছু আশা করেন না, আপনি তো স্বয়ং পূর্ণ ভগবান, আপনি নিজ লাভে আপনি পূর্ণ। যারা নিজ লাভে পূর্ণ, তার মানে হলো সেটাকে বলে ভগবত ভক্তিতে পূর্ণ। নিজ লাভে পূর্ণ কোনো যোগীও বলতে পারে না, কোনো জ্ঞানীরও বলার ক্ষমতা নেই। নিজ লাভ পূর্ণ এই কথাটা কেউ এই শব্দ ব্যবহার করতে পারবে না, একমাত্র পরম বৈষ্ণব যারা, তারা ছাড়া তাদের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। গৌরকিশোর বাবাজি মা, ভক্তিবিনোদ ঠাকুর, বাকি এলিতেলি গোস্বামী লাগিয়ে দিচ্ছেন, এই লাগিয়েছেন। দিনের মধ্যে 36 অবস্থা, দিনের মধ্যে 36 অবস্থা তাদের। গোসাই নাম না নিতে পারলে তাদের ভাল লাগে না, গোসাই বলিয়ে দিতে হবে, আমাকে যেন সবাই গোসাই বলে, সুবিধা হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন, আপনি তো প্রভু নিজ লাভেই সন্তুষ্ট, আপনার তো বাইরে কোনো কিছুই আপনার তো প্রয়োজন নাই। আপনি কারোর থেকে পুজো নেবেন, সেটাও তো আপনার ইচ্ছা নেই, যে করলো করলো, না করলো না করলো। আপনার তো কারোর থেকে পুজো নেবেন এরকম কোনো ইচ্ছা নাই, যার ইচ্ছা হলো করলো। ওই জন্য বলছেন, নৈবাত মন প্রভুরয় নিজ লাভ পূর্ণ, মানম জনাদ অবিদুষ করুণ বৃণীতে। যদি কেউ আপনার প্রতি সম্মান করে, আপনাকে পূজা করে, আপনাকে মালা দেয়, তুলসী দেয়, ভালোবাসে, সেটা আপনার লাভটা কি হলো? আপনার তো এতে লাভ নেই, লাভটা তো যে জীব করলো তার লাভ, আপনার তো কোনো এতে লাভ নেই। করলো করলো ঠিক আছে, আপনি খুশি হন, ঠিক আছে করলো, কিন্তু আপনার তো লাভ লোকসান নেই। যে জীবাত্মা আপনাকে পূজা করবে, ভালোবাসবে, মালা দেবে, তুলসী চড়াবে, এটা তো তার সুবিধে হলো, সে ভগবত কৃপা প্রাপ্ত হতে পারবে। আর আপনার তো এর মধ্যে কোনো স্বার্থ নেই, কিছু নেই। ঠিক যেমন বেদান্ত সূত্রে বলা আছে, আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজ মুখটা দেখা যায়, আমরা আয়নার সম্মুখে যদি কেউ দাঁড়ায় তাহলে কি হয়? নিজ মুখটা দেখা যায়, নিজ মুখটা দেখা যায়। নিজ মুখ যদি বিকৃত থাকে সেটাও দেখা যায়, মনের মধ্যে যদি সন্দেহ থাকে সেটাও চেহারায় ফুটে ওঠে, সেটাও দেখা যায়, সব কিছুই বোঝা যায়। আয়নার সামনে দাঁড়ালেই আয়নায় নিজের মুখটা দেখা যায়। কেমন দেখবে? বলে যেমন দেখাচ্ছে তেমন দেখবে, যেমন দেখাচ্ছে মুখটা, সে যেমন করে যাচ্ছে তেমন দেখাবে। এর মধ্যে তো অন্য কাউর হাত নেই। যেমনভাবে আয়নার সম্মুখে দাঁড়াবে, যে মূর্তি নিয়ে, যে ভাব নিয়ে, যে স্বভাব নিয়ে, সেইটাই সে দেখতে পাবে, অন্য কিছুতে দেখতে পাবে না। ঠিক সেরকম আপনার সম্মুখে যদি কেউ আসে আপনাকে পুজো দিতে, কিছু করতে, যে ভাবটা আপনাকে দিতে পারবে সেই ভাবটাইও পাবে, প্রতিদান পাবে। যে ভাবটা জীবাত্মা আপনার সামনে দাঁড়ালো আপনাকে ভালোবাসার জন্য, কপট ভালোবাসা করলো, কি করলো, ঠিক যেমন আয়নাতে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখে ফল পেয়ে যায়, ঠিক সেরকমই আপনার সম্মুখে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আপনি তাদের অন্তঃকরণ দেখতে পারেন, আর তারা আপনার কাছে আর কি পাবে? ঠিক যেরকম অন্তঃকরণ করে আসলো, যে অন্নবিলাস, যে আশা আকাঙ্ক্ষা, ঠিক সেরকমই দেখবে। ঠিক সেই বিচারটাই হলো পরমহংস গুরু বৈষ্ণবের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন গৌশীল গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে কে যদি বিকৃত বিচার নিয়ে যায়, তাহলে আসবার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেনি
হৃদয়ের অবস্থাটা এখন কি অবস্থায় রয়েছে তারা বুঝতে পারে, আর সেই অনুপাতেই তারা তাদের সঙ্গে করেন, কিছু করার থাকে না। নৈবাত্মনো প্রভুর অয়ম নিজলাভ পূর্ণ মানম জনাদ অবিদুষ করুণ বিনীতে যজ্জন ভগবতে বিদধিত মানম তচ্চা আত্মনে প্রতিমুখস্য যথাম। ঠিক যেমন মুখ দেখায় সেরকম, এর মধ্যে অন্য কোনো বিষয় থাকতে পারে না। বহু বছর পূর্বে বাংলা থেকে বৃন্দাবন থেকে বাংলা থেকে আবার সেখান থেকে আবার বৃন্দাবনে ফিরে যাওয়ার পথে দিল্লিতে নেবে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে, ছোট্ট গলির ভেতরে ছোট্ট মঠ, ছোট্ট জায়গা, সেখানে ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজ রয়েছেন। সেই সময় ঘটনাক্রমে আমি সমস্ত কিছু করে চান ফান সমস্ত বদলে বসেছি। কিছু বিদেশি ভক্ত তারা উপরে এলো, এসে বসলো, এসে কিছু প্রশ্ন করবেন। আমি প্রথমেই বললাম, তোমরা যে আমার কাছে প্রশ্ন করবে, আমি তো কোনো বিখ্যাত লোক নয়, তোমাদের গুরুদেব কি বলেছেন? বলে হ্যাঁ, আমরা গুরুদেবের কাছে গেছিলাম, তার তো সময় অল্প। আমরা বললাম ওপরে বাবা এসছে, জিজ্ঞাসা করতে পারবো? কোন বাবা? বলে হ্যাঁ বলতে পারবো। সেইভাবে এলো বিশ্বাস নিয়ে। তার আগেও গাড়ি করে বিভিন্ন এয়ারপোর্ট থেকে তাদের আনা, বোঝানো, গাড়িতে মহারাজকে পৌঁছে দেওয়া, এগুলো সেবা ছিল। আমাকে প্রশ্ন করছে, লোকে বিভিন্ন রকম কথা বলে, নাম করার সময় হরিনাম যখন করতে হবে তখন কি করতে হবে, তখন কি চিন্তা করতে হবে? আমরা কি রাধা গোবিন্দের অপূর্ব লীলা চিন্তা করব? আমায় বলছি ওই বদ্ধ অবস্থায় করে না। মোটেই নয়। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেন, নামের সময় কি করতে হবে। আমাকে জিজ্ঞেস করলো আপনার কি সিদ্ধান্ত বলেন। সিদ্ধান্ত আমার নয়, সিদ্ধান্ত মহাপুরুষের, সেটা আমি বলবো। এটা হলো নাম করার সময় প্রথমেই বদ্ধ অবস্থায় চিন্তা করতে হবে গুরুচরণে চিন্তা করতে হবে। গুরুচরণে চেয়ে রাধা গোবিন্দের নাম করবো তো, রাধা গোবিন্দের নাম করবে, কিন্তু চিন্তাটা রাখতে হবে গুরুচরণ। এই গুরুচরণের স্বচ্ছ মাধ্যমে একটু আগেই যে শুরু করলাম, গুরুচরণে যে স্বচ্ছ একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম বা অপ্রাকৃত মাধ্যম, তার মধ্যে তুমি নামের বিষয়বস্তু দেখতে পাবে পরে, অনেক পরে। যখন তোমার মধ্যে নাম প্রভুর কৃপা হবে তখন তুমি দেখতে পাবে। আর যদি নিজে ইচ্ছে মতো করো তাহলে এঁচোড়া পাকা হবে, কিছু লাভ হবে না, মরবে। এটা মানে একেবারে সমূহ মৃত্যু, কিছু লাভ হবে না। কারণ গুরুপাদ পদ্মের মাধ্যমেই তোমাকে দেখতে হবে। নাম তুমি প্রথমে কিছু বুঝতে পারবে না, নামের অক্ষর, নাম অক্ষর বাইরাই বটে, নাম কুবু নয়, নাম হবে না, নাম হয় না। যতক্ষণ পর্যন্ত নামের করুণা না পাবে, অর্থাৎ ভগবানের করুণা না পাবে, নামের করুণা পেলেই ভগবানের করুণা হয়, ততক্ষণ পর্যন্ত এমনি জোর করে নাম করতে হবে, জোর জবরদস্তি। নামের মধ্যে কোনো আনন্দ পাবে না। নামের মধ্যে যতক্ষণ আনন্দ না পাবে ততক্ষণ জানতে হবে আমার সেবা ভুল হচ্ছে, আমার ভেতরে অভিমান আছে, অনর্থ আছে, এগুলো গজগজ। এগুলো হচ্ছে নাড়ি দেখে যেমন বলা যায় কি রোগ হয়েছে, সেরকম এগুলো স্বাভাবিকভাবে প্রমাণ পাওয়া যায়। এইরকমভাবে এগোতে হবে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সম্মুখে রেখে নামের অনেক কথা তিনি ইচ্ছা করে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, যাতে হরিদাস নামাচার্য তার মাধ্যমে জগতে একটা প্রমাণ থাকে। ইচ্ছে করে তিনি হরিদাস ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন, হরিদাস, জগতের যে এই যে অবস্থা চারিদিকে, এর মধ্যে এই যে যারা স্থাবরজনী লাভ করেছে তাদের লাভ কি হবে? পাহাড় পর্বত গাছপালা। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু কোনো চিন্তা করবেন না, যখন আপনি নাম করেন উচ্চস্বরে হরে কৃষ্ণ বলে, সেই নাম ধ্বনি বিভিন্ন জায়গায় কম্পন হিসাবে চলে যায়। এটা বর্তমানে সায়েন্স এটা অনুভব করছে।
যদি কোনো একটা বহু দূর দেশে সেইখানে যদি কেউ কোনো শব্দ বলে, সেই শব্দের কম্পন চারিদিকে ছড়ায়। আর মহাপ্রভুর যে কণ্ঠস্বর সেটা তো অপ্রাকৃত, এটা তো অপ্রাকৃত নয়। সেইভাবে বলছেন যে এখান থেকে এটা প্রতিধ্বনি ওঠে। যখনই আপনি নাম বলেন পাহাড় পর্বত থেকে একটা প্রতিধ্বনি হয়, সেই প্রতিধ্বনিগুলো বাস্তবিক প্রতিধ্বনি নয়, তারা আপনাকে উত্তর দিচ্ছে। হরিনাম আপনি বলেছেন, শিখিয়েছেন, আমরা উত্তর দিচ্ছি। এইভাবে হরিদাস ঠাকুর গোপন নামের রহস্য বলছেন। আমরা এটাতে বিশ্বাস করতেও পারি, না করতে পারি, যার যেরকম অবস্থা। মুসলিমগণের কি উপায় হবে? যবন যারা, তারা তো হরিদাস কোনো নাম করে না। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু এরা নাম না করলেও অন্তত হারাম শব্দটা তো বলে, হারাম। এই হারামের মধ্যে একটা হচ্ছে শ্লেষ বাসক শব্দ হা, তারপর রাম বলে। ও যদিও বুঝে শুনে বলে না, তথাপি নামাভাস হয়ে যায়। নামাভাস হয়ে তাদের এইভাবে মঙ্গল, এইভাবে নামের গুপ্ত রহস্য অনেক সময় শিখিয়েছেন। সব কিছু যেগুলোর মাধ্যমে নামের আনন্দ পাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু ধৈর্য না থাকলে কাউরই কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, এখানে কালকে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম ভগবান বলছেন এইখানে হিরণ্যগর্ভ ব্রহ্মাকে তার পুত্র মানসপুত্র সনকাদয় এরা কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন করার পরেতে ব্রহ্মা উত্তর দিতে চেষ্টা করছিলেন, কিন্তু তার প্রশ্নের যে গোড়াটা কোথায় খুঁজে পাচ্ছিলেন, কারণ তিনি সৃষ্টির কোনো ক্রিয়াকর্মতে একটু ব্যস্ত ছিলেন, অন্যান্য ক্রিয়াকর্মতে ব্যস্ত ছিলেন। সেই জন্য তিনি হট করে উত্তরটা কি দিলে ভালো হয় এটা বুঝতে পারছিলেন। সেই জন্য বলছেন, পুত্রা হিরণ্যগর্ভস্য মানসাহা সনকাদয়ো প্রপুচ্ছু পিতরম সূক্ষ্মাম যোগস্বৈকান্তিকম গতি। যোগের ঐকান্তিক গতি, এটা একটা কথা এখানে সেরে দিয়েছে। যোগের ঐকান্তিক গতি এই কথাটা বলে একটা কথায় সেরেছে। পরবর্তী লাইনে এবার কি প্রশ্ন করেছিল বলা যায়। যোগস্বৈকান্তিক, যোগের ঐকান্তিক গতি কথাটা বলল, সেটা ঠিকই বলেছেন, কিন্তু এটা হট করে এই শব্দতে বোঝা যাচ্ছে না। যোগের ঐকান্তিক গতি বলতে কি বোঝা? পরবর্তী সনকাদি ঋষি কি প্রশ্ন করেছিলেন, প্রথমটা তো ভগবান বললেন। ভগবান বলতে চাইছেন যোগের ঐকান্তিক গতি মানে কি? সমস্ত বস্তুতে যে একই ভগবান রয়েছে, আমি রয়েছি, এটা প্রথম উপলব্ধি করা দরকার। এটা সব যোগেরই, কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ যে রাস্তায় যাক, তাতে কিন্তু এটা উচিত অনুভব করা। যদিও যারা ব্রহ্ম করেন তারা ব্রহ্মময় দেখবেন, সেটা আলাদা, কিন্তু দেখতে হবে ব্রহ্মময়। আর ভক্ত ভগবতময় দেখবেন, ভগবানময় সব জগতে অদ্বয় জ্ঞান তত্ত্বর বিরাজমান রয়েছেন। এটা অনুভব করায় যোগের যোগস্বৈকান্তিকম গতি। ভগবান এই কথাটা বললেন ব্রহ্মাকে। এই প্রশ্ন সনকাদয় চতুর্সন এ প্রশ্ন করেছিলেন। সনকাদয় উঁচু, অর্থাৎ তারা কি বলেছিলেন বলছেন, তারা তাদের প্রশ্ন ছিল গুণেষু আবিশতে চেতো গুণাংশ্চেতসি চ প্রভু। আর বলছেন কথম অন্য সন্ত্যাগ মুমুক্ষুর অতি তিতীর্ষ। বলছেন গুণের মধ্যে এই যে গুণগতময় জগৎ, এই যে সমস্ত, আমরা কিন্তু বাস্তবিক পক্ষে গুণের সমুদ্রে রয়েছি। আমরা কিন্তু গুণের সমুদ্রের মধ্যে রয়েছি, জল নেই, কি গুণের সমুদ্র, চারিদিকে গুণ।
এর মধ্যে বেঁচে থাকা হাঙর, কুমির, বিষম সব বিভিন্ন দাঁত বার করে এগিয়ে আসছে, তিমি সমস্ত, যেটা নরোত্তম ঠাকুর বলছেন, কাম ও তিমিং গেলে গেলে মরে নাথ করহ উদ্ধার। বাস্তবিক পক্ষে এটা সমস্ত গুণের সমুদ্রের মধ্যে রয়েছে। এই গুণের সমুদ্রের সবাই ন্যূনাধিক গুণে জড়িত রয়েছেন, জলের মধ্যে রয়েছেন, জল খাবেন না হয় কি? গুণগত জগতে বিরাজমান অবস্থায় প্রত্যেকেই গুণে খাচ্ছেন। তবে যারা অপ্রাকৃত ভূমিকায় গেছেন তাদের জন্য সেটা অন্য ব্যবস্থা, তারা গুণগত জগতের থেকেও গুণ তাদের স্পর্শ করে না। এতৎ ঈশানম ঈশস্ব প্রকৃতিস্থ ওপি তদ্গুণৈর ন যুজ্যতে সদা আত্মস্থম। এই যে বলেছেন, এখানে বলছেন যে ভগবান যে গুণগত জগতে আসেন, আসার পরেও কিন্তু কোনো গুণময় জগতের কোনো কিছু তাকে কিন্তু স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না। তিনি হয়তো লীলা করেন, থাকেন, খিদে পেয়েছে বলেন, রেগেও যান, অনেক কিছু লীলা করেন, কিন্তু তার এই গুণগত জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করে না। শুধু তাকে নয়, যারা ভগবানের ভক্ত, বৈকুণ্ঠ পার্ষদ আদি, তাদেরও গুণময় জগতের কোনো কিছু স্পর্শ করতে পারে না। এইটাই হলো ভক্তদের সম্বন্ধে বা ভগবান সম্বন্ধে যে বিচার, যেটা সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবত মৃত্যুতে প্রমাণ দিয়েছেন। বৈকুণ্ঠ পার্ষদরা এসছেন, গোপকুমারের সঙ্গে কথা হচ্ছে, সেখানে বলছেন, দেখো গোপকুমার, আমরা কিন্তু বৈকুণ্ঠ পার্ষদ, ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই গুণগত জগতে এসছি কোনো কাজের জন্য, আদেশ পেয়েছি তাই এসছি, কিন্তু আমরা এই জগতে এলেও এই জগতের কিন্তু কোনো গুণ আমাদের কিন্তু স্পর্শ করতে পারবে না, গুণময় জগতে। এতৎ ঈশানম ঈশস্ব প্রকৃতিস্থ পিতৎ গুণের নযুজ্যতে সদা আত্মস্তম যথা বুদ্ধি তথা আশ্রয়। তাহলে সনকাদির প্রশ্নটা ছিল, গুণেষু আবিশতে চেত, চিত্তের গুণ, হ্যাঁ না, কি বলছেন, গুণেষু আবিশতে চেত, চিত্ত গুণের মধ্যে প্রবিষ্ট হয়ে যায়। গুণগত গুণময় জগতের চটকদারি অপূর্ব যে সিনারি, অপূর্ব সিনারি, এই চটকদারি জগতে যা কিছু এত চমৎকার দৃশ্য, এগুলো না দেখে পারা যায় কি? হয় না। ওই জন্য চিত্ত এর মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, আকৃষ্ট হয়, চিত্ত এর প্রতি আকৃষ্ট হয়। চিত্তের কাজই হলো এই, একটা দর্পণের মতো বা একটা জলাশয়ের সঙ্গে মহাপ্রভু তুলনা করেছেন, ভাগবত তাই বলছেন। যা কিছু দেখবে আকর্ষণীয়, তার প্রতি চুম্বকের ম্যাগনেট যেমন ছবি তোলে ক্যামেরায়, উঠে পড়বে, আর ওই যে দেখে ফেললো ওই ছবিটাই কিন্তু চলছে, আকর্ষণের বস্তুটা সবই করছে, খাচ্ছে আছে, চলছে, ওই চলছে মাথায়, ওটা পেতে হবে। এইভাবে গুণেষু আবিশতে চেত গুণাংশ চেতসী চ প্রভু। চিত্ত যেমন জড়জগতের গুণময় বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করে এবং ছুটে যায়, কিন্তু চিত্ত আবার বিষয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, চিত্ত আবার বিষয়ের মধ্যে প্রবিষ্ট হয়। এখন প্রশ্ন হলো এই, কথম অন্য অন্য সন্ত্যাগ, এই যে এক চিত্ত এবং বিষয়ের যে পারস্পরিক একটা, এই যে একটা গম্ভীর বিষয়, অন্য অন্য আকর্ষণ যে রয়েছে, এটাকে ত্যাগ করানো তো সম্ভব হয় কি? যদি ত্যাগ করানো সম্ভব না হয়, তাহলে তো কেউই চিত্তকে নির্মল বানাতে পারবে না। যতই মহাপ্রভু বলে থাকুন চেত দর্পণ মার্জনম ভবমাত, ও বলেই যাব, চেত তো মার্জন হবে না। মহাপ্রভু তো এটা শিখিয়েছেন প্রথমে, এটা তো হচ্ছে না। সেইটা হলো প্রথম প্রশ্ন, কথম অন্য অন্য সন্ত্যাগ, একে অপরকে ত্যাগ করবে কি করে? বিশেষ করে যারা
এই গুণময় জগৎ থেকে উপরত হতে চান, বাঁচতে চান। ভগবত ভজনের কথা পরে ধরে নিলাম, সেটা তো অনেক পরে। কথম অন্য অন্য সন্ত্যাগো মুমুক্ষর রতি তিতীর্ষ, কি করে এই ভবসাগর পার হয়ে যাবে? এই যে পরস্পর চুম্বকের মতো, এ তো অসম্ভব। এটা তো কোনো মতেই কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন কিন্তু সাধারণ ব্যক্তি করেন না, প্রশ্ন কোনো সাধারণ ব্যক্তি করেন না। এরা হচ্ছে চতুর্সন, মনে রাখতে হবে। এখন চতুর্সনের এই প্রশ্ন করবার পর ভগবান বলছেন, যখন চতুর্সন কারা বলছে ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মা অনেক রকম সৃষ্টি করেছিলেন, কোনো সৃষ্টিতেই তিনি শান্তি পেলেন না। মানুষ সৃষ্টি করলেন, লাভ হচ্ছে, এগোচ্ছে না। অনেক কিছু সৃষ্টি করবার চেষ্টা করলেন, সৃষ্টি এগোচ্ছে না। ব্রহ্মার অনেক রকম সৃষ্টি আছে। শেষে এবার যে পদ্ধতিতে এখন বংশ বাড়ে, ওই পদ্ধতি আবিষ্কার, এইটা এবার সবার আকর্ষণ, এবার ঠিক আছে। এর আগে সৃষ্টি বাড়ছিল না, তাই জন্য শেষ এই পদ্ধতি, এটাতে এবার সৃষ্টি যথেষ্ট বাড়তে থাকলো, না বললেও বাড়বে। এইভাবে চতুর্সনের প্রশ্ন ছিল, যারা মুমূর্ষ, অর্থাৎ এই ত্রিগুণাতীত ভূমিকায় যেতে আর এই কষ্ট ভাল লাগে না, অনেক হয়েছে, সেই ভূমিকায় যে তাদের কি উপায়টা কি, লাভটা কি, তাহলে কোনো রাস্তা আছে কি? ভগবান বলছেন, এই রকমভাবে যখন প্রশ্ন করল চতুর্সন মানসপুত্র মহাদেব, কাকে? ব্রহ্মাকে এখানে মহাদেব বলা হয়েছে। অনেকে বললে মহাদেব কেন বললো, উনি কি মহাদেব? কথাটা বুঝল না। মহাদেব মানে সমস্ত দেবের উপরে তিনি আছেন। মহাদেবের এই মহাদেব টাইটেলটা কিন্তু একটা সাধারণ টাইটেল, বাকি শঙ্কর আদি এসব মানে দেবের ওপরে রয়েছেন, সমস্ত দেবতার তিনি ওপরে অনেক ঊর্ধ্বে, তাই মহাদেব বলা হয়, দেবাদিদেব মহাদেব। আর ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, ভগবানের শক্তিতেই সৃষ্টি করছেন, তার পদাধিকার এত উপরে, তিনি সমস্ত ভূত ভাবন, এটাও বলা যায়, সৃষ্টির দেখছেন সব কিছু। এই জন্য তাকে এখানে মহাদেব বলে সম্বোধন করেছেন, ভগবান সম্মান দিয়েছেন। এবং পৃষ্ঠ মানে এইভাবে প্রশ্ন তাকে করা হলে, পৃষ্ঠ বিইং আস্কড, এটাকে বলে জিজ্ঞাসিত হলে। এইভাবে জিজ্ঞাসিত হলে পর মহাদেব স্বয়ংভূর্ভূত ভাবনঃ ধ্যায়মানঃ প্রশ্নবীজম নাভ্যপদ্যত কর্মধি, প্রত্যেকটা অল্প অল্প শব্দতে বলা রয়েছে। এইভাবে তিনি যখন তাকে প্রশ্ন করা হলো, এ মহাদেব আর স্বয়ংভূর্ভূত ভাবন, যিনি তাকে কোনো মা বাবা জন্ম দেয়নি, তার জন্মটা হয়েছিল স্বাভাবিকভাবে, এমনি হয়েছিল জন্ম একটা পদ্মের উপরে, কাজেই তাকে স্বয়ংভূ বলা হয়। স্বয়ংভূ বলে যার জন্মের কোনো আপাত কোনো রকম কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না, কোথা থেকে জন্ম, এই জন্য স্বয়ং। বাস্তবিক বিচার করলে ভগবানই তার পিতামাতা, এটা ব্রহ্মা নিজেও স্বীকার করেছে। ভগবান কিছু ব্রহ্মা নিজেও স্বীকার করেছেন ব্রহ্মস্তুতিতে, যে আপনি আমার পিতা। তাহলে এখন আমরা সৃষ্টির মধ্যে যারা আছি, তারা তাকে স্বয়ংভূ বলবো, শাস্ত্রে এটি বলা আছে। তিনি ধ্যায়মান অর্থাৎ প্রশ্নবীজম, এই প্রশ্নের মূলটা কোথায়, এই প্রশ্নের যে মূলটা কোত্থেকে, এর উত্তরটা কি দিলে ভালো হয়, কোথা থেকে শুরু করবেন, কোনো খুঁজে পাচ্ছিলেন না। কারণ ভগবান বলছেন ধ্যায়মানঃ প্রশ্নবীজম নাভ্যপদ্যত কর্মধি, তিনি কোনো যেমন সুতো জট পাকিয়ে গেলে, সুতো যখন জট পাকিয়ে যায় তখন তার খোঁটটা বার করতে হয়, এই খোঁট ধরে ধরে এগোতে হয়, নাহলে সুতো কোনোদিনও যত টানবে তত জড়িয়ে যাবে, লাভ হবে না। এই কথাটাই ভগবান বলছেন। সে প্রশ্নের বীজ কোথায়, সূত্রটা এটা খুঁজে পাচ্ছেন না। কারণ কর্মধি
অর্থাৎ সৃষ্টির ব্যাপারে উনি ব্যস্ত ছিলেন। একটা কর্ম করতে করতে হট করে একটা কিছু জিজ্ঞাসা করলে মাথায় হট করে ঢোকে না, এইটা হলো ব্যাপার। ব্রহ্মা বোকা মূর্খ এটা যেন কেউ না ভাবে, এটা একটা লীলা। শেষে কি হলো, শেষে হলো সেটা বলছেন, ভগবানই বলছেন, স মাম অচিন্তয় দেবহা। ব্রহ্মা প্রশ্নের কোনো জবাব সঠিকভাবে দেব কিভাবে, এর খোঁট, প্রশ্নের খোঁট খুঁজে পাচ্ছেন না। এই জন্য তিনি দেখলেন এটা আমার এমন একটা অবস্থা, অপমানজনক অবস্থা, উত্তর দিতে পারবো না। ছেলেরা প্রশ্ন করল সনকাদয়, সঙ্গে সঙ্গে তিনি ভগবানের চিন্তা আরম্ভ করলেন। ভগবান কারণ তিনি স্মরণ করলেন, ভগবান যদি সমাধান করেন উত্তরটা দেন। ঠিক যেভাবে শঙ্কর ভগবান ভোলে বাবা বিপদে পড়েছিলেন, বৃকাসুরকে বর দিয়ে, বৃকাসুরকে বর দিলেন। বৃকাসুর এবার যে বর চাইল সেটাতে তিনি ঠিক আছে না কি করব, বারবার না করছেন। তখন যখন দৌড়াতে হলো শঙ্কর বাবাকে যখন দৌড়াতে হচ্ছে রাস্তা দিয়ে, শকুনি নন্দন ও দৌড়াচ্ছে তো বৃকাসুর কোথায় দৌড়াবে, ও দৌড়াচ্ছে, ও সেখানে যাবে, সেখানে ও যাবে। শেষে দেখলেন এ তো আমি আর কিছু করতেই তো বদমাস। তখন ভগবানের স্মরণ নিলেন। ভগবানের স্মরণ নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান ভক্তের ডাকে বটুক বামন হয়ে তার সামনে এলেন। কার সামনে? ওই শকুনি নন্দন। আরে দৌড়াচ্ছ কেন, দাঁড়াও দাঁড়াও। দৌড়াচ্ছে, এত সুন্দর শরীর তোমার, দৌড়ে দৌড়ে ঘাম বেরোচ্ছে, তো দাঁড়াও, আমার সময় না। আমি তো সমাধান করতেও পারি, তুমি আমাকে বটুক বামন দেখে আমি সমাধান করে দিতে পারি, তো কে বলতে পারে? তাই কি সমস্যা কি? বলে এই আমাকে বর দিয়েছে, পালাচ্ছে। এইভাবে বলে। কিন্তু ভগবান বটুক বামন এমন একটা রাস্তা খুললেন, ওকে পুরো বোকা বানিয়ে দিলেন মায়ার দ্বারা। বোকা বানিয়েও মাথায় হাত দ্বারা রূপে মরে গেল। এবার সেটা হলো, সেরকম অনেকবার হয়েছে, অনেক অনেক ক্ষেত্রে এরকম ঋষিমণিদের এরকম ঘটনা ঘটেছে। এখানের ক্ষেত্রে ব্রহ্মা যদি উত্তরটা নাই দিতে পারেন তার লজ্জার ব্যাপার, ব্রহ্মাকে উত্তর দিতে হবে তো। তো সেই জন্য তিনি দেখলেন এখন তো উত্তরের খোঁট খুঁজে পাচ্ছি না, যদি ভগবান কোনো সমাধান করেন তাহলে ভালো হয়। সেই জন্য বলছেন সেই ভূত ভাবন অর্থাৎ সেই স্বয়ংভূ ব্রহ্মা স মাম অচিন্তয়, তিনি আমাকে চিন্তা করেছিলেন। স মাম অচিন্তয় দেবঃ প্রশ্ন পারম তিতির্ষয়া, এই প্রশ্নের পার, এই প্রশ্নের পার পাওয়ার জন্য, এই প্রশ্নের পার পাওয়ার জন্য তিনি আমাকে ভেবেছিলেন, ভগবান স্মরণ করেছিলেন। আমি বুঝতে পারলাম, আমি তো জানি তা সবার হৃদয়ে বসে রয়েছি, আমি বুঝতে পারলাম ব্রহ্মার এখন বিপদ, আমার ছেলে, ব্রহ্মা তো ছেলে, ব্রহ্মা ভগবানের ছেলে, বিপদে পড়েছে। তখন কী করলাম, তস্যাহম হংসরূপেণ সকাশম অগমম তদা, আমি সেই কাছে একটা সরোবর ছিল, সেই সরোবরের তীরেই তারা আলোচনা করছিলেন এই প্রশ্ন উত্তরটা। তো আমি হংসরূপ ধারণ করে শিগগিরভাবে ওই সরোবরে চলে গেলাম। সরোবরে গিয়ে সাঁতার কাটতে কাটতে তাদের সম্মুখে এলাম। তস্যাহম হংসরূপেণ সকাশম অগমম তদা, গেছিলাম। যখন আমি তাদের সামনে গেলাম, সামনে যাওয়ার পর দৃष्ट्वा মাম ত উপব্রজ্য কৃত্বা পাদাভিবন্দনম ব্রহ্মাণম অগ্রতঃ কৃত্বা প্রপুচ্ছু কো ভবান ইতি। আমাকে দেখে তারা সবাই চতুর্শন এবং ব্রহ্মাও এগিয়ে এলো। এগিয়ে এসে, কারণ তারা সাধারণ কেউ নয়, এখন বলবেন এটা হাঁস এসছে, পাখি এসছে, তাদের এত মাথা খারাপের কী আছে, পাখি আসতেই পারে, এটা বুঝতে হবে। ব্রহ্মাও সাধারণ কেউ নয়, আর চতুর্শনও সাধারণ কেউ নয়। ওরা হংসরূপে এলেও বুঝতে পারেন কেউ একজন এসছে, একে উপেক্ষা করা যায় না।
তারা আমাদের মতো বোকা নয়, হাঁস এসছে, একটা পাখি এসছে, আসুক আসে, সেটা নয়। এখানে বুঝতে পারলেন যে আমি যখনই হংসরূপে গেলাম, তখন আমাকে এই সরোবরের মধ্যে কিছু ছিল না, হঠাৎ দৃষ্ট্বা মাম ত উপব্রজ্য কৃত্বা পাদাভিবন্দনম, আমার বুঝতে পারলেন না বিশেষ কেউ এসছে, বুঝতে পারলেন বিশেষ কেউ এসছে, পাদ অভিবন্দন করলেন। তা নাহলে একটা হংসের পাদ অভিবন্দন করবেন কেন? এতে কোনো যুক্তি নেই। এটা করে ব্রাহ্মণম অগ্রতঃ কৃত্বা, ব্রহ্মাকে সম্মুখে নিয়ে, আর চতুর্শন একটা প্রশ্ন করে বসলেন, কি প্রশ্ন করলেন? কো ভবান ইতি, আপনি কে? এই প্রশ্নটা করলেন যে আপনি কে, কোথা থেকে এলেন, আপনি কে? কো ভবান, আপনি কে? যখন এই প্রশ্ন করা হলো, ইতি অহম মুনিভি পৃষ্ঠ তত্ত্ব জিজ্ঞাসুভি তদা, তারা তত্ত্ব জিজ্ঞাসু, চতুর্শন তত্ত্ব জিজ্ঞাসু, তস্যা ইতি অহম, এইভাবে আমি মুনিদের দ্বারা এই রকম প্রশ্ন পেলে পরে, পৃষ্ঠ অর্থাৎ জিজ্ঞাসিত হলে পরে, পৃষ্ঠস তত্ত্ব জিজ্ঞাসুভিস তদা, হ্যাঁ, তদ ইহোবাচ, কি বলছেন? তদ অবচ অহম, আমি এই কথা বলেছিলাম, তেভ্য তদ উদ্ধব নিবোধ মে, উদ্ধব শোনো, আমি তখন তাদেরকে এই কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম? যে কথা বলেছিলাম এটা শোনো উদ্ধব। সেটা কি? বস্তুন যদি নানাত্ব আত্মনঃ প্রশ্ন ঈদৃশ কথম ঘটে তবো বিপ্রা বক্তুর বা মে ক আশ্রয়। এই যে আপনারা করলেন, আপনারা তো জ্ঞানী ব্যক্তি, চতুর্শন্ত জ্ঞানী, আপনারা তো জ্ঞানী ব্যক্তি, এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা কি ভালো প্রশ্ন করলেন? এই প্রশ্নটা যে করলেন, যেখানে আপনারা জ্ঞানী, আপনারা জানেন অনন্ত জগতে একটাই তত্ত্ব আছে, তো কো ভবান, আপনি কে? এই প্রশ্নটা কি করে সঙ্গত হয়? এই প্রশ্নটা করলেন। আসলে ভগবান এটা থেকে শুরু করে আস্তে আস্তে গভীরে উত্তর দেবেন। এই জন্য বলছেন, বস্তুন যদি নানাত্ব আত্মনঃ প্রশ্ন ঈদৃশ কথম ঘটে তো বো বিপ্রা বক্তুর বা মে ক আশ্রয়। এরা বলছেন, হংসরূপী ভগবান বললেন, হংসরূপী আমাকে দেখে সনকাদি এই যে ঋষিগণ জিজ্ঞাসা করেছিলেন আপনি কি, এতে ভগবান বললেন, আমার সম্বন্ধে আপনাদের এই যে প্রশ্ন কীরূপে সঙ্গত হয়, কেননা পরমাত্মা যখন একত্ব, সমস্ত বস্তুতে অনন্ত জায়গায় পরমাত্মাই রয়েছেন, তখন অন্য আর কি থাকতে পারে? অর্থাৎ এক কথায় অধ্যয়ন জ্ঞান তত্ত্বই তো আছে, তার অবলম্বনে কি অবলম্বনে আমি কে উত্তর দেব? আমি বা কে, আপনি বা কে? আমি কে আর আপনি বা কে বলুন? এই কথাটা দিয়ে শুরু করলেন। এটা দিয়ে শুরু করে ভগবান এবং গোপন কথা এবার বলতে আরম্ভ করবে। তাই জন্য বলছেন, বস্তুন যদি নানাত্ব আত্মনঃ প্রশ্ন ঈদৃশ কথম ঘটেত বো বিপ্রা বক্তুর বা মে ক আশ্রয়। কি ভিত্তিতে, আমি কি ভিত্তিতে আপনাদের উত্তর দেব? যদি আপনারা নানাত্ব চিন্তা করেন তাহলে আলাদা, আর যদি আপনারা জানেন একই তত্ত্ব, তাহলে কি ভিত্তিতে আমি উত্তর দেবো? আমি কে? এটা বলছে। পঞ্চাত্ম কেষু ভূতেষু সমানেষু চ বস্তুতঃ কো ভবান ইতি ব প্রশ্ন বাচারম্ভ হি অনর্থক। বলছেন, বস্তু বিচার যদি করেন, যদি অন্তর্নিহিত বিচার নাই করেন, যদি অন্তর্নিহিত বিচার নাই করেন, শুধু যদি বস্তু বিচারও করেন, তাহলে বস্তু বিচারে দেখা যায় পঞ্চভূতাত্মক জীব,
যত জীব আছে, আচ্ছা যত বস্তু আছে জগৎ, শুধু জীব নয়, যত বস্তুই জগতের দৃশ্যমান বা আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখের আড়ালে সমস্ত বস্তুগুলোর পেছনে কি কি বস্তু আছে? বলে ক্ষিতি অপতেই মরুদ্ভম, আর তো কিছু নাই। আর কি আছে? সমস্ত বস্তুগুলোর পেছনে একটাই আছে। বস্তু বিচারে পঞ্চভূতাত্মক জীব ও পরমাত্মা, ও জীবের কোনো মূল্যই থাকতো না যে পরমাত্মা না থাকতেন। প্রত্যেক জীবের ভেতর পরমাত্মা ঢুকে রয়েছেন, তাই তো মূল্য আছে, না তো কোনো মূল্য থাকতো না। আর পরমাত্মাকেও আর জীবাত্মা, এদেরকে যেহেতু পরমাত্মা, এটা তো ভগবান পরমাত্মাই, আর জীবাত্মা দাবি করতে পারে অচিন্ত ভেদাভেদ তত্ত্বে ভগবানের থেকে অভিন্ন। অচিন্ত ভেদাভেদ তত্ত্বে তো আলাদা নয়। হ্যাঁ, মাময়ী অংশ জীবভূতে জীবভূত সনাতন, এটা তো বলেছেন। সেই হিসাবে দেখলে দেখা যায় তত্ত্ব কিন্তু দুই নয়, দেখতে কিন্তু দুটো। মানে যদি অন্তর্নিহিত অর্থ ধরে, বাইরের অর্থ ধরলে তো আর কোনো কথাই নেই, পঞ্চভূত আর কিছু নেই। বাইরের যদি কোনো অর্থ ধরেন তাহলে পঞ্চভূত ছাড়া তো কিছু নেই, পঞ্চভূতই রয়েছে। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, হেন কোনো বস্তু নাই জগতে যেটাই পঞ্চভূতের বাইরে হবে না। এমনকি যদি বলে লোহার খণ্ড, লোহার খণ্ডে আকাশ কোথায় পাবেন? লোহার খণ্ডেও আকাশ আছে। সোনার খণ্ডে, লোহার খণ্ডে, প্ল্যাটিনামের খণ্ডে আকাশ আছে। কি বলেন? আকাশ আছে। বৈজ্ঞানিকরা প্রমাণ করে দেবে ইন্টারমলিকুলার স্পেস, যে লোহার যে আয়রনের যে দুটো মলিকুল অণু সংযুক্ত, তার মধ্যে অতি সূক্ষ্ম, এটা বোঝে। যে বস্তু যত ঘনত্ব লাভ করে সে বস্তুর তত পরিমাণে গাঢ় হয়ে যায়। বোঝা গেল? যেমন আপনি 20 কেজি দুধ আনলেন, দুধে মেরে মেরে আপনি কি করলেন, 2-4 কেজি খোয়া ক্ষীর করলেন। তাহলে খোয়া ক্ষীর যখন করলেন, তাকে দুধের ঘনত্ব আর খোয়া ক্ষীরের ঘনত্ব এক নয়, এরকম হয়ে গেল। সেরকমভাবে আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করি, এটা অত্যন্ত হাই প্রেসার এবং লো টেম্পারেচার। অত্যন্ত লো টেম্পারেচার এবং হাই প্রেসার যদি হয়, তাহলে ক্লোরিন থেকে আরম্ভ করে অন্যান্য সব গ্যাসকেই আমরা লিকুইড করে দিতে পারব। এই গ্যাসটা যখন ভরা হয়েছিল তখন অত্যন্ত কম মাত্রায়, অত্যন্ত লো টেম্পারেচারে এবং হাই প্রেসারে কম্প্রেস করে এবার ঢুকে নেয়। এবার যখন কেউ রান্না করবে, খুললেই গ্যাস যেহেতু খোলা পাচ্ছে, এবার লিকুইড থেকে গ্যাস ফর্মে আসছে, এসে এবার জ্বলতে হবে। এইভাবে বস্তু বিচার করলে পরে দেখা যায় যার যত ঘনত্ব বেশি হবে, ঘনত্ব বেশি হবে মানে এটাকে যদি ঘনত্ব করা যায় তাহলে গ্যাস যখন গ্যাস অবস্থায় ছিল, একটা অণু আরেকটা অনেক, তো তাদের ইন্টারমলিকুলার স্পেস অনেক কম, মানে বেশি ছিল। এখন যত কম্প্রেস করবে ছোট হয়ে যাবে। এইভাবে লোহার ঘনত্ব আছে, লোহার ডেন্সিটি আছে। যেমন জলের প্রত্যেক জায়গাকার জলের ডেন্সিটি আলাদা। যদি নির্মল জল পাওয়া যায়, যে কোনো ভেজাল নেই, সে ডেন্সিটি এক হবে। কিন্তু তা নাহলেও অন্য জায়গার জলের ঘনত্ব বদলে যায়, তাপমাত্রা পরিবেশ অনুযায়ী বদলায়। এইভাবে কোনো বস্তুর ঘনত্ব চিন্তা করলে সেটা নির্ভর করে ভলিউম যত ছোট হবে ঘনত্ব তত, একই বস্তু, এই বস্তুটাকে আমি ঘন করছি তাহলে ভলিউম ছোট হয়ে যাবে। এই পৃথিবীটাকে, এই যে পৃথিবী, সমগ্র পৃথিবীটাকে একটা বিন্দুতে আনা যায়। পৃথিবীটাকে কম্প্রেস করে একটা, বলেন কি, কেউ ভাবতেই পারবে না। পৃথিবীটার যে ঘনত্ব রয়েছে, যারা অঙ্ক করেছেন হায়া তারা বুঝবেন বেশি, বাকি লোকের বোঝবার অসুবিধা আছে। এটা হচ্ছে পৃথিবীর একটা অ্যাভারেজ ঘনত্ব আছে।
পৃথিবীর একটা অ্যাভারেজ ঘনত্ব আছে। সেই পৃথিবীকে এখন যদি কম্প্রেস করা যায়, ছোট করতে 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 করতে, ভগবানের ক্ষমতা আছে, করতে করতে এমন একটা হলে একটা বিন্দুতে নিয়ে, বোঝা গেল? এই বস্তুটাকে আমি তুলতে পারবো কি না, একটা বস্তু আছে, হট করে যদি কাউকে বলে এই বস্তুটা তুলতে পারবে, এই বস্তুটা নিয়ে আসো তো, সে তখনই বলে কি বস্তু? যদি এরকম জায়গার মধ্যে থাকে মার্কারি, পারদ, এটা তুলতে পারবে না, সেটা ভারী। কাজে বুদ্ধিমান ব্যক্তি যখন বলবে এই বস্তুটাকে তুলে আনো তো, কি বস্তু সেটাকে জানবে। লোহা হলে তাও তুলতে পারবে, কিন্তু মার্কারি ফার্কারি হলে অসুবিধা আছে, বিরাট ভারী। সেইভাবে দেখা যায় যে লোহার ভেতরেও কিন্তু ছিদ্র আছে, কিন্তু এটা আমরা জানি না, অতি সূক্ষ্ম। অর্থাৎ পঞ্চভূতের মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে পঞ্চভূত ন্যূনাধিক, কোনোটাতে কম বেশি অ্যাডমিক্সচার আছে, কিন্তু পঞ্চভূত থাকবে। কৃতি অপ তেজমোদ্ভম বিভিন্ন আকারেতে রয়েছে। কাজেই তারা যখন প্রশ্ন করেছিল, সেখানে বলছেন ভগবান হংসরূপী ভগবান বলছেন, পঞ্চাত্মকেষু ভূতেষু সমানেষু চ বস্তুতঃ কো ভবানী ইতি বা প্রশ্ন বাচারম্ভ হি অনর্থক। যখন যদি আপনারা পঞ্চভূতের কথাই চিন্তা করেন, আমার শরীরটাকেও যদি আপনারা পঞ্চভূত ভাবেন, তাহলে তো আপনাদের প্রশ্ন করার কোনো আমি কে, কোথা থেকে আসি। আপনি যদি মনে করেন পঞ্চভূত, আমার শরীরটা পঞ্চভূত, তাহলে শরীরের চিন্তাও যদি করেন, তাহলে পঞ্চভূত ছাড়া তো অন্য কিছু নেই। বস্তু বিচারে পঞ্চভূতাত্মক জীব ও পরমাত্মা অভিন্ন। কারণ ব্রহ্মভূত যারা যেসব সাধু হন তারা বুঝতে পারেন সমস্ত ভূতে ভগবান অনুভব করতে পারেন, যেটা সুখদেব গোস্বামীর ক্ষেত্রে হয়েছিল। সুখদেব গোস্বামী যখন জঙ্গলে চলে যাচ্ছেন, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার পরিচয় জানেননি, চলে যাচ্ছেন। ব্যাসদেব গোস্বামী কিন্তু সেই ছেলেকে ডেকে আনবেন বলে পেছনে যাচ্ছেন, তাই কি না? পেছনে যে ফিরে আসো, তখন কি বলছিলেন? যং রবজন্মনপেতমপেত কৃত্বম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম ত্বং সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। यं ब्रवयन्नमनपेतमपेतकृत्वां द्वैपायन विरह कातुर आजुहाव पुत्रेत तन्मयतया तरभेभिनेदुम त्वं सर्वभूत हृदयम मुनिमानतस्मि। আমাদের সুখদেব গোস্বামী প্রথমে ছিলেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। কাজেই তিনি সর্বভূতে উপস্থিত রয়েছেন, অনুভব করছেন। যেমন একটা নুনকে একটা বালতি জলে ফেলে দিলে বা কিছুক্ষণ বলে গেল, কোথায় গেল, এরকমভাবে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ছিলেন। তাই জন্য সুখদেব গোস্বামী কোনো উত্তর না দিলেও পাহাড় পর্বত গাছপালা সব উত্তর দিচ্ছেন। কাকে? ব্যাসদেব গোস্বামীকে উত্তর দিচ্ছেন। কে পুত্র, কে পুত্র, কাকে ডাকছো, উত্তর দিচ্ছেন। যদিও ব্যাসদেব গোস্বামী সাক্ষাৎ নারায়ণ ভগবান, ওই চৈতন্য মহাপ্রভু নিজেও বলেছেন। আজকেই হিন্দি কথা আলোচনা হচ্ছে, কিন্তু তিনি ব্রহ্মভূত ছিলেন। ব্রহ্মভূত যখন প্রসন্ন আত্মা থাকা যায়, তখন সর্বভূতেই ভগবানের ব্রহ্ম সর্ববস্তুতে ব্রহ্ম, সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্ববস্তু ব্রহ্মময় অনুভব হয়। কাজেই বলছেন যে পঞ্চভূতাত্মক এই যে জীব, আমাকে দেখে আপনি প্রশ্ন করলেন কে, আর পরমাত্মা আমার ভেতরে রয়েছে, পরমাত্মা আমার ভেতরে রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই, কারণ পরমাত্মা থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সব কিছু দেখা করছে।
এগুলো অভিন্ন। অতএব আপনাদের এই কো ভবান এই প্রশ্নটা কোনো নিরর্থক হচ্ছে নাকি? এই প্রশ্নটা নিরর্থক হচ্ছে না? চিন্তা করুন। যদি বস্তু বিচার করেন তাহলে আমার পঞ্চভূত, তাহলে সর্বপঞ্চভূত আছে। আর যদি জীবাত্মা পরমাত্মাও যদি ভাবেন তাহলে দুটোই তো জীব কোনটা? জীব তো আর দেহটা না, পঞ্চভূতাত্মক শরীর ধারণ করে রয়েছে। পঞ্চভূতাত্মক শরীর ধারণ করে রয়েছে জীব, কিন্তু শরীরটা তো আর জীব নয়। এই কথাটাই তো প্রভুপাদ শিখিয়েছিলেন। প্রভুপাদ এই কথাটাই তো শিখিয়েছিলেন না, যে জীবহিংসা মানে এই শরীরের প্রতি টর্চারটাই শুধু ধরা হবে না। কারণ জীব তো এই শরীরটা নয়, জীব তো ভেতরে রয়েছে, যেটাকে জীব বলা হয় সেইটাই তো জীবাত্মা। কালে সেই বিচার আমি একটু আগেই প্রমাণ করলাম, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবানের শক্তি, সেই বিচার ভগবান তো অভিন্ন। তাহলে পরমাত্মা জীবাত্মার মধ্যে যদি গম্ভীর বিচার করা যায়, পার্থক্য কোথায়? ভগবানই তো একরূপে রয়েছেন। ভগবান বলছে আমার শক্তি মানে তো আমি, আমার শক্তি মানে কে? আমি তো শক্তি মত্তর অভেদ, শক্তি এবং শক্তিমান অভিন্ন বেদান্ত সূত্র বলছি। কাজেই আপনারা এই যে প্রশ্নটা করলেন কো ভবান, এটার কি কোনো, এটা খালি বাগ আরম্ভ, এটা খালি বাক্য ব্যয় করলেন। আপনারা তো বাক্য ব্যয় করলেন, কিন্তু এর তো কোনো অর্থ নেই। এর বলছেন বনসা বচসা দৃষ্টা গৃহ্যতে অন্যৈরপি ইন্দ্রিয়ৈর অহমেব ন মত্ত অন্নদ ইতি বুদ্ধধ্বমঞ্জসা। এখানে বলছেন মনের দ্বারা, বলছেন যদি মনে করেন মন বাক্য দৃষ্টি অন্য অন্য ইন্দ্রিয় দ্বারা যে বস্তুগুলোকে আমরা গ্রহণ করি, আমাদের তো বিভিন্ন ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, প্রত্যেক ইন্দ্রিয় নিজের সামর্থ্য অনুযায়ী বিষয় সংগ্রহ করে থাকে। এটা আমাদের জানতে অজান্তে হয়ে যায়। অনেক সময় আমরা জানতে পারি না, হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরেই হচ্ছে। এই জন্য মন বাক্য দৃষ্টি ও অন্যান্য ইন্দ্রিয়গণ দ্বারা গৃহীত হয়, তা একমাত্র আমি, অর্থাৎ ব্রহ্মবস্তুই আমি তো সবই। কেউ যদি মন বাক্য দৃষ্টি বা যত ইন্দ্রিয় আমার আছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, সব কিছুর দ্বারাই সেগুলোকে কাজে লাগিয়ে যে বস্তুগুলো গ্রহণ করার চেষ্টা করবে, সেগুলো কি? ব্রহ্ম ছাড়া কিছু আছে কি? ব্রহ্ম ছাড়া কিছু নেই। যে কথাটা যাজ্ঞবল্ক্য ঋষি তার দুটো ছেলেকে প্রশ্ন করেছিলেন না, যাজ্ঞবল্ক্য ঋষি বড় ছেলেকে প্রশ্ন করলেন ব্রহ্ম কি, বলো, বোঝাও, বলো দেখি কী বলতে পারো। অনেক ভাষণ দিলেন, পরে তিনি বকলেন, ছোট ছেলেকে বললেন তুমি বলো বাবা। শেষে যখন ছোট ছেলে পায়ের দিকে তাকাচ্ছে আর মুখের দিকে, কিছু বলতে পারছেন না। ব্রহ্ম উপনিষদও আছে এই কথাগুলো। যে বস্তুটাকে আমরা জানতে বসেছি, সে বস্তুটাকে জানা যায় না। উপনিষদ বলছে যে বস্তুটাকে আমরা জানতে বসেছি এটাকে জানা যায় না, সে আবার কি? তাই জানা যায় না তো জানার চেষ্টা করব কেন? যে বস্তুটাকে আমরা জানতে বসেছি সেটা জানবার বিষয় নয়। কি করে জানবার বিষয়? আপনি মায়ের পেটের মধ্যে রয়েছেন, আপনি মা লম্বা কি বেঁটে, কালো কি ফর্সা, আপনি কি বুঝবেন? যে বস্তুটাকে জানতে বসেছি সেটা জানা যায় না, তাই জানা যায় না, জানবো না, দরকার নেই। কথাটার মানে তা নয়। কথার মানেও এই হলো, যদি সেই বস্তুটা আপনাকে জানিয়ে দেয় যে আমি এরকম, যে বস্তুটার প্রতি আপনি শরণাগত হবেন বা হয়েছেন, সে বস্তুটা যদি আপনাকে জানিয়ে দেয় আমি এরকম, দেখ জবান আহম যথা ভাব যত রূপ গুণ কর্ম কাহা তথৈব বিজ্ঞান বস্তুতে মদনুগ্রহ। যেমন ব্রহ্মাকে ভগবান বলে, দেখো বাবা, নিজের চেষ্টায় জানতে পারবেন আমি কেমন, আমার চিন্তা কেমন, আমার কি ভাবনা, সব কিছু জানতে পারবে
আমার অনুগ্রহেতে, নিজের চেষ্টা পারবে না। নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছা আছে নির্ভর, নিজের চেষ্টা হবে না। এই জন্য বলছেন, আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আমাদের এই মন সর্বদাই পাঞ্চাল দেশে বিচরণ করে, করে কি না? পাঞ্চাল দেশে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, কোনো লাইসেন্স লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না, পাসপোর্ট ভিসা কিছুই লাগে না, চঁ করে চলে যায়, মন চলে গেল, কোনো সময়ও লাগে না, অল্প সময় চলে গেল। মনেরও গতিবেগের একটা আছে, কিন্তু এত সূক্ষ্ম নেই বললেই হয়। তাহলে বলছেন কি, এই যে আমাদের মন যদি বিষয় পাঞ্চাল দেশে বিচরণ করে বিভিন্ন বিষয় সংগ্রহের জন্য, পাঞ্চাল দেশে চলে গেল মন, আর ইন্দ্রিয়গুলো ছটফট করবে, কেন ওই মন ওই বিষয়গুলোকে আনবে মনে মনে, আর ইন্দ্রিয় ছটফট করবে, এই বিষয়টা যদি পেতাম ভালো হতো, ভোগ করতে পারতাম। একটা পঙ্গু ছেলে, পঙ্গু, এরম পঙ্গু জলন্ধরে, কোটি কোটি টাকার মালিকের ছেলে, 8 বছর 6 বছর বয়সে পঙ্গু হয়ে গেছে। নাম নাই বা বললাম, বলার দরকারই নেই। সে যখন আমার ওখানে অনেক হরিকথা ভগবানের ইচ্ছা হয়েছে, এখন আর পরিবেশ নেই। ও আসতো, ওর বাবাও আসতো, বসতো এখানে হরিকথা বলতে, মাটিতে বসতো, কোটি কোটি টাকার মালিক। সেই ছেলেটা একদিন আমাকে গোপনে বলে ফেলল, আমি যদি না জানতাম অনেক কিছু মিস করে ফেলতাম। আমি মনে করতাম আমি একটা বড় ভক্ত, ভালো ভালো বেশ, তখন তো বয়স কম ছিল আমার, ছেলেটা ভালোই, খারাপ না, কিন্তু অনুমান করতাম এর কি পুরো ভক্তি আছে নাকি এর মধ্যে অন্য কিছু ভেজাল আছে, একটু অনুমান করতাম। পুরোপুরি বুঝতে পারলাম যখন ও বলে ফেললো আমাকে যে আমি যদি পঙ্গু না হতাম মহারাজ, তাহলে জগতের যা বস্তু আমি ভোগ করতে পারতাম ভালো করে, খুব আচ্ছা সে ভোগ করে লেতা, এই কথাটা বললাম। বলার সঙ্গে সঙ্গে থমকে গেলাম, ও আর আমি ছিলাম ঘরে, अगर अच्छा से भोग कर लेता, এরম বলে ফেললো। বাপ রে বাপ, এর চৈতন্য চৈতন্য শ্লোক মুখস্থ বলতে পারে, সব শুনে শুনে মুখস্থ হয়েছে। আমিও বলতাম অনেক শাস্ত্রের কথা, আর বললে কথা বলতে আটকায় কিন্তু বলতে পারে, ক্যা শোনায়া মহারাজ, এটা বলতো, এগুলো বলতে পারে, কথা বলতে পারে না তা না, কে আস্তে আস্তে বলে। তাহলে মানুষের মধ্যে শরীর বিকৃত হয়ে যাক, বা ভজনের বা ভোজন মানে ভোগের, ভোজন মানে চোখের ভোজন, কানের ভোজন, ভোগের অনুপযুক্ত হয়ে গেল, কিন্তু মন তো আর অনুপযুক্ত হয় না, মনের মধ্যে সেই ভোগের আকর্ষণ রয়েছে। কাজে 90 বছর বয়সেও আপনি বলতে পারবেন না 90 বছরে সিদ্ধ হয়ে গেল, 90 বছরে হয়তো ভোগের ক্ষমতা চলে গেল, কিন্তু তার মধ্যে ভোগের বাসনা নেই, এটা বলতে পারবেন, এটা বলা যায় না। পরিপূর্ণ মাত্রায় থাকতে পারে, যে বার্ধক্যে এখন পঞ্চরোগে হাত কেমনে বুঝিব, পরিষ্কার কথা। কাজে বয়স দেখে অনুমান করা যায়, ছোট বয়সে অনেকের হয়ে যায়, সব ছেড়ে দেবে। কাজে এখানে বলছেন যে আপনারা যে বললেন, তাহলে মনসা বাচা দৃষ্টা গৃহ্যতে অন্যৈরপি ইন্দ্রিয়ই অহমেব ন মাত্র, হ্যাঁ, অন্যদ ইতি বুদ্ধদ্দমঞ্জসা, এটা বুঝবার চেষ্টা করুন যে যা কিছু আপনি মনের দ্বারা বাক্যের দ্বারা দৃষ্টির দ্বারা যা কিছু গ্রহণ করা হয়, ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু গ্রহণ করা হবে বা হচ্ছে, আমি ছাড়া আর কিছু আছে, আমি মানে ব্রহ্মবস্তু, অহমেব। এই যে মুসলমান কবি লিখলেন, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, আমি চিন্তা করছি যে সে মুসলমান, কিন্তু তার মা বোধহয় হিন্দু ছিল, আমি এটি শুনেছি, বাবা মুসলিম ছিল, তো সে কতটা বিচার করে বুঝতে পেরেছে, কতটা সে বিচার করে অনুভব করেছে, ভজন করেনি কিন্তু তবে কিছু অনুভব করতে পেরেছে, কি
কি করে করলো কে জানে। এই বিশ্বলয়ে বিরাট শুধু নিজেকে নিজেই নিয়ে খেলছে। এটি কিন্তু বেদান্তের এটি অন্তিম। ভগবান কিন্তু নিজেকে নিজেই খেলছে, নিজেকে নিয়ে নিজে খেলছে, কেউ বুঝতে পারছে না। কেবল আমি আমার এই শব্দটা যদি চলে যায়, ব্যাস সব সমাধান, কেঁদে যাবে না। আমি এবং আমার এই দুটো শব্দ যেদিন চলে যাবে, সব সমাধান, কেঁদে যাবে না, মায়াদেবী যেতে দেবে না। ভয়ঙ্কর সমগ্র বিশ্ব লয়ে সে অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবানই খেলা করছে। তো একটা মুসলমান কবি কীভাবে অনুভব করলো যে গোপাল তাকে ছোট্ট বিশ্বলে বিরাট শিশু বলছে, এই বিরাট শিশু কথাটার মাধ্যমে কিন্তু গোপন কথাটা আসছে। সে তো বলতে পারতো শিশু, বিরাট শিশু কথাটা বলে দিয়ে সে প্রমাণ করে দিল সে জানে যে ভগবান একটা বিভু বস্তু, বোঝা গেল। সে বিরাট শিশু এই কথাটা বলে প্রমাণ করে দিল তার জ্ঞান আছে এই বিষয়ে, সেই যে বিভু বস্তু হরি অনন্ত, হরি রূপ অনন্ত, তিনি ইচ্ছে করে শিশুরূপ ধরে রয়েছেন। ঠিক এই কথাটাই লঘু ভাগবতামৃতে যখন শেষ ছাড়লাম, আবার পরে ধরা হবে, তখন এইটি প্রমাণ করা হয়েছিল, যখন গোপাল মাটি খাচ্ছে বা স্তনপান করছে যশোদামার, ওই অবস্থায় কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে। ওই গোপাল ছোট্ট রয়েছে, কোলে রয়েছে, ওই অবস্থায় কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, তার ব্রহ্মত্বের কোনো হানি হচ্ছে না। এ বাচ্চা রূপে এখন তো কোলে রয়েছে, এখন আর কী করে ব্রহ্ম হবে, তা নয়। এখন যে মায়ের স্তনপান করছেন এই অবস্থাতে তিনি অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে, এর অন্যথা নেই। তার কেন এখন একটু অসুবিধা হয়ে গেছে বাচ্চা হলে, তা নয়, একই। তো তাহলে চিন্তা করলে বোঝা যায় একটা মুসলিম কবি কি করে সে বুঝল। অনেক লিখেছেন, শুধু একটা না, অনেক গানও লিখেছেন, সেগুলোতে তার যে অনুভব আছে বোঝা, কিন্তু কী করে হলো, হয়তো পূর্বজন্মের কোনো অনুভব না, কিন্তু এই জন্মে তো দীক্ষা নেয়নি, এই জন্মে দীক্ষা নেয়নি, মরে গেছে, কিন্তু পূর্বজন্মে মনে হয় কোনো দীক্ষা ছিল না, এই তত্ত্ব জানা তার পক্ষে সম্ভব না। আইনস্টাইনের পূর্বজন্মে নিশ্চয়ই কোনো ছিল, নাহলে এত তা কী করে বুঝল এই গোপন রহস্যটা, যেটা আমাদের ভারতবর্ষের শাস্ত্রের মধ্যে রয়েছে। ও একটা ম্লেচ্ছ দেশের একটা সায়েন্টিস্ট হয়ে কী করে বুঝে ফেলল, এ তো বোঝার কথা না। আমাদের দ্বারা বড় বড় পণ্ডিত বলছেন, তারা অনুভব করতে পারছেন, অথচ ও অনুভব করে দিল। এটা তো কত বড় কথা, কোনো বাচাল ব্যক্তি বুঝতে পারবে না, যে কি করে তুই বুঝলে তুমি যে বস্তু এবং এনার্জি পরস্পর কনভার্ট করা যায়। এটা তো সৃষ্টির রহস্যের গোপন, সৃষ্টির এইটি তো রহস্য। এসে বলছেন এই যে একটা শব্দ আমি উচ্চারণ করব না, এখানে সব লোক রয়েছে, এই যে ও একটা একাক্ষর, এটা থেকে সৃষ্টি হয়েছে, সেটাকে আরও আদিতে গেলে বংশীর ধ্বনি হচ্ছে, বংশীর ধ্বনি হচ্ছে। শব্দও একটা ধরনের এনার্জি, শব্দরূপে এনার্জি উত্তর। কীভাবে যে বস্তু এবং এনার্জি পরস্পর বিনিময় হতে পারে একে অপরের সঙ্গে, এটা অদ্ভুত জাদু, সৃষ্টির একটা গভীরতম রহস্য। এটা আজ পর্যন্ত কেউ অনুভব করতে পারেনি, কেবল আমাদের শাস্ত্রে আছে, শাস্ত্রেই আছে, ঋষিমণিরা হয়তো অনুভব, কিন্তু এ কী করে অনুভব করল, এই চিন্তা শক্তি কোথায় কী করে গেল। অবশ্য গীতা পাঠ করতো, সংস্কৃত জানতো, গীতা পাঠ তো জানতে পারলো যে বস্তু এবং এনার্জি, অর্থাৎ যদি এক কথায় বলা যায় বস্তুগুলো কোথায় ছিল, কেউ যদি বলে একটা কথায় উত্তর দিয়ে পেয়ে যাবে। বস্তুগুলো ছিল কোথায়, এই যে অনন্ত ব্রহ্মাণ্ড, এই যে এত বস্তু, যেটা সদাশিব দিয়েছে বস্তু তত্ত্ব, অর্থাৎ বস্তু তত্ত্ব তো ইনগ্রেডিয়েন্ট কে দিয়েছে, সদাশিব। আচ্ছা সদাশিব যেই তো ছিলটা কোথায়। বৈজ্ঞানিকরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পড়েছি, বৈজ্ঞানিকরা 40-50 বছর আগে বৈজ্ঞানিকরা বলছেন যে এই গ্যালাক্সি ওয়েতে, এই যে মহাশূন্যেতে কিছু ম্যাটার ছিল, ম্যাটার বস্তু, কিছু বস্তু ছিল, সেই বস্তুগুলো
উত্তেজিত হয়ে পড়েছে, উত্তেজিত হয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তার পরবর্তীকালে এবার প্রশ্ন হলো যে বস্তুগুলো যে গ্যালাক্সি ওয়েতে ছিল, তোমার মতলব তো ভালো, কিন্তু উত্তেজিত হলো কি করে? উত্তেজিত হতে গেলে তো এনার্জি চাই, এনার্জির করতে গেলে আর উত্তর দিতে পারে না। বস্তুটাতে এজিটেটেড হলো, আমি একটা লৌহখণ্ড আমার কাছে আছে, তো হঠাৎ আমি বললাম লৌহখণ্ডটা লাল হয়ে গেছে মহারাজ, লাল হলো কী করে রে বাবা? এমনি হয়ে গেল, এটি জাদু নাকি? আমার কাছে লৌহখণ্ড আছে, হঠাৎ কোনো একটা বোকা মূর্খ লোহাখণ্ড লাল হয়ে গেছে মহারাজ, আর লাল হলো কী করে? এমনি 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 হয়, লাল হওয়ার পিছনে কী আছে দেখ। তো সেটা আর উত্তর দিতে পারলো না। এখন ওরা আমাদের সঙ্গে একমত, বলছেন আ লো মাউন্ট অফ টিউন শব্দ, এর থেকে বিশ্বাস একই কথা, যেটা ব্রহ্মসংহিতা বলছেন মিলে যাচ্ছে। কাজেই অপূর্ব এইসব রহস্য, যাদের জানবার আগ্রহ অন্তর থেকে ভগবানের কাছে ফিরে যাবেন, এ প্রতিজ্ঞা যারা করছেন তারা ব্রহ্মচর্য পালন করুন, গৃহস্থ থাকলেও তারা সঠিক গৃহস্থ ধর্ম পালন করুন, তাদের ভগবৎতত্ত্বে কোনো অসুবিধা হবে না। কিন্তু ভেজাল দিলেই বিপদ, ভেজাল দিলে বিপদ। এর বলছেন মনসা বচসা দৃষ্টা গৃহ্যতে অন্যৈরপি ইন্দ্রিয়ৈর অহমেব ন মত্ত অন্নদ ইতি বুদ্ধদ্বমঞ্জসা। মত্ত মানে আমার থেকে অন্য কোনো তত্ত্ব, আমার থেকে অন্য কোনো তত্ত্ব আর নেই, সবই এক, সবই একই, এই একই ব্রহ্মবস্তু, সর্বম খলু ইদম ব্রহ্ম, এইটাই রয়েছে। এবার সেখানে সেই হংস এবার উত্তর দিচ্ছেন, গুণেষু অবিশতে চেত গুণ চেতসি চ প্রজাহা জীবস্ব দেহ উভয়ম গুণাংশ্চেত মদাত্মনঃ। এখানে বলছেন যে চিত্ত বিষয়ে এবং বিষয় চিত্তে যে আবিষ্ট হয়, সুতরাং চিত্ত এবং বিষয় পরস্পর আলাদা বস্তু হলেও কি হয় না, আলাদা বস্তু হলেও চিত্ত বিষয় যেন মনে হয় একই মালাতে গেঁথে দিয়েছে, এটা যেন মনে হয় একাত্মতা প্রাপ্ত হয়েছে, একটা মনে হয় ওয়াননেস, দুটো বস্তু আলাদা কিন্তু দুটো মিলেমিশে এমন হয়ে গেছে, এটা মনে হয় যে একাত্মতা প্রাপ্ত হয়েছে, আলাদাভাবে চেনা যাচ্ছে না। এই বলছেন চিত্ত বিষয় এবং বিষয় চিত্তে আবিষ্ট হয়, সুতরাং চিত্ত আর বিষয় একত্রে গঠিত হয়ে যায়, লেপ্টে চুপটে যায়। কিন্তু হে বৎসগণ, এই উভয় মদাত্মক জীবের দেহরূপ উপাধি মাত্র, কেবল ভিন্ন ভিন্ন উপাধি নিয়ে এ একটা আলাদা জীব হলো, ভালো করে বুঝুন, এ একটা আলাদা অভিমান নিয়ে, এ একটা আলাদা অভিমান নিয়ে, কেবল অভিমান, ওর আর কিছু ফাঁকা, সব ফাঁকা, জীবের কিন্তু কিছু নেই, কেবল একটাই সম্পত্তি, সেটা অভিমান, আর কিছু। এই অভিমানটাকে যদি ত্যাগ করা যায় তাহলে দেখা যাবে সব কিন্তু একই বস্তু, দ্বিতীয় কিছু নেই, সব কেবল আলাদা আলাদা একটা অভিমান নিয়ে, আমার নিজত্ব, আমি একটা শরীর, আমি এখানে জন্মেছি, আমার মা বাবা, এইভাবে একটা নিজেকে ঘিরে ফেলছে, এইভাবে নিজেকে ঘিরে ফেলছে কেবল। কিন্তু দেখো এই মায়া যে উপাধি দিয়েছে, সেই উপাধিকে কেন্দ্র করেই কিন্তু এরা বলছে এই আমি একটা, তুমি একটা আলাদা ব্যক্তি, যেটা উপনিষদে এই কথাটাই বলেছে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব, হ্যাঁ অভূত, যখন বোঝা যায় তখন সব এক, তখনকার শোক মোহ কিছু থাকে, আত্মৈব অভূত বিজানতা। যখন সব বস্তু একত্র দেখা যায় তখন কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্র নয়, কেউ কিছু নয়, সব আলাদা আলাদা উপাধি করে একটা আলাদা পরিচয় ভগবান নিজেকে নিয়ে খেলছেন। এরা বলছেন তার মানে এই বুঝবে না যে জীবাত্মা ভগবান হয়ে গেছে, তাহলে মায়াবাদ হয়ে যাবে, এটা নয়, এই ব্যাপারটা নয়। কাজেই গুণেষু অবিশতে চেত
गुणश्चेतसी च प्रजा जीवस्व देहो उभयम गुणांश्चेतो मदात्मनः। केवल देखो आलादा একটা উপাধি চিত্ত বিষয়, সুতরাং চিত্ত বিষয় একত্রে ওয়াননেস প্রাপ্ত হয়েছে, একত্রতা। কিন্তু হে বৎসগণ, এই উভয়াত্মক, এই উভয় মদাত্মক জীবের দেহ উপাধি আলাদা আলাদা মাত্র আছে, বাকি এই উপাধিগুলোকে যদি তুলে নেয় তাহলে সব একাকার হয়ে যাবে, কিছু থাকবে না। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া উচিত, অনেক দূরে যাবেন। নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভ পূর্ণ মানম জনাদবিদুষো করুণো বিনীতে যদ যদ জনো ভগবতে বিদধীতমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धु पतितानं पावनं भविष्यति।